আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সমাজে প্রচলিত কবর কেন্দ্রিক 10টি কুসংস্কার সম্পর্কে জানব। কবরকে ঘিরে কিছু ভুল বিশ্বাস ও কুসংস্কার আমাদের সমাজে আছে। পৃথিবীর প্রায় অঞ্চলে এই কুসংস্কারগুলো নানাভাবে নানা পদ্ধতিতে মানুষ লালন করে। সেই ভুল বিশ্বাসগুলো কি এবং এগুলোর প্রতিকার কিভাবে সম্ভব এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত কবর কেন্দ্রিক 10টি কুসংস্কার। নম্বর 1, অনেকের মনে প্রশ্ন, হিন্দুদেরকে তো কবর দেওয়া হয় না, বরং তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সুতরাং তাদের জন্য কবরের আযাব কিভাবে হবে? আসলে কবরের সুখ বা শাস্তির বিষয়টি সম্পূর্ণ অদৃশ্যের বিষয়। জ্ঞান, বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে পরিপূর্ণভাবে তা বোধগম্য করা প্রায় অসম্ভব। অদৃশ্যের বিষয় ঈমান আনা একজন মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারাই যারা অদৃশ্যের বিষয়গুলোতে ঈমান আনে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। সূরা বাকারা আয়াত 3। আর কবরের জীবন মানে মূলত বারজাখী জীবন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী একটি অন্তর্বর্তীকালীন জীবন। মারা যাওয়ার পর মানুষ কবরস্থ হোক কিংবা না হোক, সঙ্গে সঙ্গে সে বারজাখী জীবনে প্রবেশ করে। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে সেখানেই অবস্থান করবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বারজাখ, কিয়ামত পর্যন্ত তথা পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। সুতরাং পুড়িয়ে দেওয়া হোক, পানিতে ডুবিয়ে দেওয়া হোক কিংবা কবরস্থ করা হোক, একজন মানুষ সর্ব অবস্থায় বারজাখী জীবনে পদার্পণ করতেই হবে। সর্ব অবস্থায় তার আত্মা ওই শাস্তিই ভোগ করবে যা কবরে ভোগ করার কথা ছিল। নম্বর 2, সমাজে একটি ব্যাপক কুপ্রথা হল, কোনো ব্যক্তি মারা গেলে এবং তাকে কবর দিতে গেলে তার আত্মীয় স্বজনেরা, বিশেষত মহিলারা বুক চাপড়িয়ে করুণ সুরে বিভিন্ন গীত গেয়ে গেয়ে আহাজারি করে, অথচ শরীয়তে এটি শক্তভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশিতে আঘাত করে, কাপড় ছিন্ন ভিন্ন করে এবং জাহিলিয়াতের যুগের মতো বিভিন্ন প্রবাদ বলে যে আহাজারি করল, সে আমাদের মধ্য থেকে নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1235। সুতরাং প্রিয়জন মারা গেলে ব্যথিত না হয়ে ধৈর্য ধারণ করা উচিত। আর ধৈর্য ধারণ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে যদি চোখের পানি চলে আসে কিংবা কান্নায় মৃদু মৃদু আওয়াজ বের হয়ে যায়, তাহলে এটা দূষণীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, প্রিয়জন মারা গেলে যে বান্দা আমার সন্তুষ্টি অর্জনে ধৈর্য ধারণ করে, তাকে আমার পক্ষ থেকে জান্নাত পুরস্কৃত করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6060। নম্বর 3, সমাজের আরেকটি জঘন্য কুসংস্কার হল, কবর থেকে বা কবরের মাটি থেকে কিংবা কবরস্থ মৃত ব্যক্তি থেকে উপকৃত হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন কবর জিয়ারতের জন্য ভ্রমণ করা। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে মানুষ ভ্রমণ করে থাকে, অথচ এ জাতীয় ভ্রমণের ব্যাপারে কোরআন সুন্নাহ কিংবা সালফে সালেহিন থেকে কিছুই বর্ণিত হয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের উদ্দেশ্যে শুধু 3টি জায়গায় ভ্রমণ করা যাবে, তা হল মক্কার মসজিদ, আমার মসজিদ এবং মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 1132। নম্বর 4, সমাজে আরেকটি জঘন্য কুসংস্কার হল, কফিনে, খাটে অথবা কবরে ফুল দেয়া। এটি কাফির মুশরিকদের ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির কার্যকলাপ যে জাতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ হাদিস নম্বর 4033। অনুরূপভাবে কবরস্থ ব্যক্তির জন্য নীরবতা পালন করে শোক প্রকাশ করা, এটিও একটি জঘন্যতর বেদাত, অমুসলিমদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কাজ। নম্বর 5, আরও জঘন্য ব্যাপার হল, কবরস্থ ব্যক্তির স্মরণে বাসায়, দোকানে, অফিসে কিংবা অন্য কোনো স্থানে ছবি টাঙানো, অথচ এ মর্মে কোরআন ও সুন্নাহর বহু স্থানে স্পষ্টভাবে এবং অত্যন্ত জোরালো পদ্ধতিতে নিষেধ করা হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, কোনো ছবি, মূর্তি, ভাস্কর্য পেলে তা মিটিয়ে ফেলবে, কোনো কিছুর কবর পেলে তা মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 969। নম্বর 6,
কবরে আজান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার কোনো সাহাবী থেকে এই ধরনের কার্যকলাপ বর্ণিত নয় বিধায় এটিও সমাজে প্রচলিত একটি বেদাত। নম্বর 7, কফিনে ভরে দাফন করা। এটিও কবর কেন্দ্রিক একটি কুসংস্কার। সুন্নত পদ্ধতি হল কাফনের কাপড় আবৃত করে বিনা কফিনে মৃত ব্যক্তিকে কবর দিবে। নম্বর 8, কোনো মানুষ যদি শরীয়তসম্মত পন্থায় ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো নেক আমল করে তবে সমস্যা নেই, যেমন মৃত ব্যক্তি তথা কবরবাসীর জন্য দোয়া করা, হজ করা, উমরা করা, সদকা করা, কুরবানি করা ইত্যাদি। অথচ সমাজে প্রচলিত একটি বেদাত হল টাকার বিনিময়ে কোরআন পড়িয়ে ইসালে সওয়াব করা কিংবা টাকার বিনিময়ে দোয়া করা, যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। নম্বর 9, কিছু কিছু জায়গায় দেখা যায় কবরের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে, অথচ এটাও শরীয়তে স্পষ্ট নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও সালেহিনের কবরসমূহকে মসজিদ বানিয়ে ফেলত। কখনোই কোনো কবরকে তোমরা মসজিদ বানিও না, এই কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2289। নম্বর 10, সবচেয়ে জঘন্য ব্যাপার হল কিছু কবর পূজারী আছে যারা পীর আউলিয়াদের কবরকে তাওয়াফ করে, কবরে বাতি জ্বালায়, লাল শালুতে মাথা ঠেকিয়ে পড়ে থাকে, কবরকে সিজদা করে, কবরের সামনে মিনতি ভরে দাঁড়ায়, নিজের উদ্দেশ্য ও অভাবের কথা তুলে ধরে, সুস্থতা কামনা করে, সন্তান চায় অথবা প্রয়োজনাদি পূরণ কামনা করে। অনেক সময় কবরে শায়িত ব্যক্তিকে ডেকে বলে, বাবা হুজুর, আমি আপনার হুজুরে অনেক দূর থেকে হাজির হয়েছি, কাজী আপনি আমাকে নিরাশ করবেন না। এরূপ বলা স্পষ্ট শিরিক। কেননা আল্লাহ তাআলা বলেন, তাদের থেকে অধিকতর দিকভ্রান্ত আর কে আছে যারা আল্লাহ ব্যতীত এমন সব উপাস্যকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দেবে না। অধিকন্ত তারা ওদের ডাকাডাকি সম্বন্ধে কোনো খবর রাখে না। সূরা আহকাফ আয়াত 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ বা অংশীদার মনে করে তার নিকট দোয়া প্রার্থনা করে আর ওই অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 4497। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার কুসংস্কার এবং ভুল ধারণা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।